তখন কলেজে পড়ি। এক সদ্য বিবাহিত বান্ধবীর বাড়ি গিয়েছি জোনা কয়েক বন্ধু মিলে। আড্ডা চলছে, চিৎকার চেঁচামেচি সহকারে। বেশ সাজানো গোছানো দু কামরার নতুন ফ্ল্যাটে। বান্ধবীটির বর এলাকার বেশ পরিচিত ডাক্তার। তিনি বাড়ি নেই, একটু পরে ফিরবে। আমরা যে রুমটাতে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ তার দরজার সামনে এক বয়স্ক লোক এসে দাঁড়ালেন, কিছুটা ইতস্তত মুখ নিয়ে। বান্ধবীটি তাকে দেখেও তেমন একটা পাত্তা দিল না। কি মনে করে আমি বলে ফেললাম, কিছু বলবেন? ভেতরে আসুন। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটি ততোধিক ইতস্ততভাবে রুমে ঢুকলেন, যেন অযাচিতভাবে প্রবেশ করে ফেলেছেন। তোমরা বাবুর বন্ধু? হঠাৎ এরকম প্রশ্ন শুনে আমরা সবাই ওর মুখ দিকে চাওয়াচাওয়ি করতে লাগলাম। প্রাথমিকভাবে প্রশ্নটা ডিকোড করতে পেরে আমি উত্তর দিলাম, না, আমরা আপনার বৌমার বন্ধু। ও, তা ভালো ভালো। তোমাদের তো বিয়েতে দেখিনি। না মেসমশাই, আমরা আসতে পারিনি, তখন পরীক্ষা চলছিল তো। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। ভদ্রলোক যেন একটু ভরসা পেলেন, আমারই পাশে বসলেন। তোমাদের বাড়ি কোথায়? আমার উত্তর দেওয়ার আগে পাল্টা একটা নির্দেশ শুনলাম, বাবা আপনি ওপরে যান, আমরা একটু গল্প করব। এই নির্দেশটি আমার বান্ধবীর থেকে গিয়েছিল, বেশ কড়া স্বরে। নির্দেশটা শুনে বয়স্ক ভদ্রলোক উঠেও যাচ্ছে হড়বড়িয়ে। আমি হাত ধরে বসালাম। আরে মিশমশাই, বসুন তো আপনি। আপনি ওর কথায় কান দেবেন না, কত গল্প বাকি আপনার সঙ্গে। এরপর বান্ধবীর ফ্ল্যাটের ওই রুমে আমি আর সেই মেসমশাই গল্প করতে লাগলাম। আমার সেই বান্ধবী ও বাকি বন্ধুরা উঠে আস্তে আস্তে অন্য রুমে চলে গেল। মেসমশাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা হলো। কথায় কথায় জানলাম আমার এক দাদু মেসমশাইকে পড়িয়েছে। আমাদের পরিবারকে উনি চেনেন। বয়স্ক ভদ্রলোকটি গর্বভরে আত্মবিশ্বাস নিয়ে জানালেন কিভাবে একমাত্র ছেলেকে ডাক্তার বানানোর লড়াই লড়েছেন নিজের জীবনের 25টা বছর, অর্থ পারিশ্রমিক সবটুকু দিয়ে। গত বছর ওর স্ত্রী অর্থাৎ ওর বান্ধবীর শাশুড়ি মারা গিয়েছে। তারপর গ্রামের বাড়ি ছাড়িয়ে বাবাকে ফ্ল্যাটে নিয়ে এসেছে ছেলে। তারপর থেকে ফ্ল্যাটে একা চুপচাপ একটা রুমে আবদ্ধ থাকেন ভদ্রলোক। বুঝলাম ডাক্তার ছেলের সময় নেই, আর বৌমা সময় দেওয়ার প্রয়োজন বোধ করে না। বেশ কিছুক্ষণ কথা বলার পর মেসমশাই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, যাও তুমি ওই রুমে বন্ধুদের সঙ্গে গল্প করো, আমি একটু শুয়ে পড়ি। বেশিক্ষণ বসা যায় না এভাবে, রাতে এখানে খেয়ে যেও। মেসমশাই চলে যেতে বন্ধুরা যে রুমে আছে সেখানে গেলাম। যেতেই আমাকে নিয়ে এক প্রস্ত খিল্লি শুরু হলো। ও এলেন সুপুত্র, তা জানা ওই বুড়োটার সঙ্গেই বকবক কর, চলে এলি কেন? সেদিন খুব ঠান্ডা শান্ত কিন্তু দৃঢ় গলায় ওই বান্ধবীকে বলেছিলাম, এরকম বলিস না। এই ফ্ল্যাটটা কেনার জন্য যে টাকা, সেটাতে ওই বুড়ো লোকটার গুরুত্বপূর্ণ 25টা বছর লেগে আছে, যেটা উনি তোর স্বামীকে ডাক্তার বানাতে খরচ করেছেন। ধর একদল অচেনা ছেলে তোর দাদার অনুপস্থিতিতে তোর বাড়ি গিয়ে তোর বৌদির সঙ্গে আড্ডা দিচ্ছে। এরকম সিচুয়েশনে পড়লে তোর বাবা কি করতে? এটা আমাদের দায়িত্ব ওকে বোঝানো যে আমরা তোর ভালো বন্ধু। সেটাই করছিলাম। একজন ছেলে মেয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ক্লার্ক থেকে যে কোনো ধরনের সাফল্যের সঙ্গে জড়িয়ে থাকে তার বাবা মায়ের কয়েক হাজার না ঘুমোনো রাত। কয়েক বছরে কেটে ছেটে ছোট করে রাখা নিজেদের ভালো লাগাগুলো, পুজোয় না নেওয়া নতুন শাড়ি, পছন্দের জুতো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 22 থেকে 25টা বছর। তাই নিজের স্বামী স্ত্রীর সাফল্যের ভাগ নিতে উৎসুক থাকলে তার বৃদ্ধ বাবা মায়ের এই লড়াইটাকে সম্মান করতে, ভালোবাসতে শিখুন প্লিজ। একটা সময় ছিল যখন ছেলে মেয়েরা ছোট থাকলে বাবা মা ভয় পেতেন যদি একা কোথাও বেরিয়ে পড়ে হারিয়ে যায় খোকা। এখন ছেলে মেয়েরা বড় হলে হারিয়ে যাওয়ার ভয়ে ভয়ে থাকেন বাবা মা। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, তার আগে একটা গোটা সপ্তাহ জুড়ে প্রেমের সপ্তাহ। শুধু নিজের বর বউকে নয়, পারলে এবার তাদের বৃদ্ধ মা বাবাকেও
ভালোবাসুন না হয় একটু। হিমসাগর আম ভালোবাসলে হিমসাগর আম গাছেরও যত্ন নিন।